চলে এলাম বন্ধুরা একটা ছোট্ট ভিডিও নিয়ে। প্রথমেই দেখো আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, আর দেখো 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো, আর ভেজে কিন্তু একদম কুচি কুচি করে নেব। আজকে আমি করব ডিমের তড়কা। তো একজন বন্ধুরা এক এক নিয়মেই তড়কা করে থাকো, তো আমি কিন্তু খুব কম সময়ে খুব সহজে অল্প জিনিস দিয়ে ঝপ করেই সকালের টিফিনে করে ফেলি কিন্তু এইভাবে তড়কা। তোমরা যদি অতি অবশ্যই এইভাবে একবার করো তাহলে দেখবে খেতে কিন্তু জাস্ট দারুণ হয়। আমার রেসিপিটা একবার তোমরা ফলো করো, যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো এবার ডিম ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, 3-4 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, আর একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম তার মধ্যে রসুন কুচি কুচি। আমি কিন্তু তরকাতে সবসময় কুচো মশলাই দিয়ে থাকি, মানে কুচানো আদা, কুচানো রসুন, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কা সবই কুচিয়ে দিই। তাতে কিন্তু মনে হয় এগুলো মুখে পড়লে তরকাটা খেতে কিন্তু খুব বেশি টেস্ট হয়। এবার দেখো একটু লবণ দিয়ে দিলাম, এগুলো যাতে তাড়াতাড়ি মিশে যায় তার জন্য। আর তারপরে এর মধ্যে একটু হালকা জল দিয়ে দিলাম, কারণ আমি আজকে গুঁড়ো মশলাগুলো দেবো, তো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য। এবার দেখো একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম ওই 1 চামচ মতো জিরের গুঁড়ো, কারণ জিরে ধনে বেশি দেবো না, মশলাটা তরকার মধ্যে দেব তার জন্য। তো দেখো মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে, একটা কালার বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, আর ডিমগুলো কিন্তু একটু ভালো করে কষেই নেব, তাহলে কিন্তু বেশ সুন্দর স্বাদ হয় বন্ধুরা। তো এরপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে তরকাটা আগের থেকে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। আর তরকাটা কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় খুব ভালো করে। এই তরকার ডালটা ধুতে হয় ভীষণ, আজকাল তরকার ডাল ধুলে কিন্তু সবুজ বেরোতে থাকে, এত কালার দেয়। দেখো এবার সেদ্ধ তরকা ডালটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে বেশ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আরেকটু জল দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করা তার জন্য কিন্তু খুব বেশি আর সেদ্ধর দরকার নেই, একটু ভালো করে ফুটলেই কিন্তু আমার তরকা হয়ে যাবে। আর দেখো সব জল ঢাল দেওয়া হয়ে গেলে একদম শেষে দিয়ে দিলাম তরকা মশলা। এবার কিন্তু বেশ ভালো করে ফোটার অপেক্ষায়, বেশ ভালো করে ফুটলেই কিন্তু আমার তরকা একদম রেডি। বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার রেসিপি দেখার জন্য একটু আমাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা কিন্তু একটু ফলো করে দিও। আর দেখো একদমই জলটা বেশ শুকিয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে, আমার তরকা কিন্তু একদমই রেডি। তো চলো বন্ধুরা টাটা, আবার পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো।